গুড ইভিনিং ভিউয়ার্স, চলে এসেছি আমার শখের ছাদ বাগানে। আশা করি সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি যে সবজিটির চাষ আমার ছাদ বাগানে প্লাস্টিকের কন্টেনারে চাষ দেখাবো, সেই সবজিটি একটি জনপ্রিয় সবজি। এই সবজি সারা বছর পাওয়া যায় এবং আমরা সারা বছর খাই। এই সবজিটি শুধু পাওয়া যায় তাই নয়, সবজিটি পুষ্টিগুণে ভরপুর একটি সবজি। হ্যাঁ ভিউয়ার্স, বুঝে গেছেন আমি কি সবজির কথা বলছি। আমি মিষ্টি কুমড়ো চাষ দেখাবো আমার ছাদ বাগানে। কিভাবে আমি মিষ্টি কুমড়ো চাষ করব সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আসুন তাহলে দেখা যাক। এই দেখুন ভিউয়ার্স, এই হচ্ছে আমার মিষ্টি কুমড়োর চারা। বাড়িতে বাজার থেকে মিষ্টি কুমড়ো নিয়ে এসেছিল, সেই কুমড়ো খেয়ে আমি বীজগুলি রেখে দিয়েছিলাম। সেই বীজ থেকে আমি চারা করেছি। আজকে এই চারাগুলিকে আমি এই দেখুন এই প্লাস্টিকের জলের ড্রামে লাগাবো। মিষ্টি কুমড়ো গাছ সব সময় বড় পাত্রে লাগাবেন, কারণ এটা লতা জাতীয় গাছ এবং এই গাছের ফলন খুব বেশি হয়। তাই শিকড় কি হবে, অনেক গভীরে যাবে। তাই সব সময় বড় বস্তায় বা বড় কোনো কন্টেনারে লাগাবেন। এই দেখুন ভিউয়ার্স, এই কন্টেনারের ভেতরে আমি ছিদ্র করে নিয়েছি। এই ছিদ্রগুলিকে প্রথমে কলমকুচি দিয়ে এইভাবে ঢেকে দিব। তারপরে এর উপরে বালি চাপা দিয়ে দিব। এটা আমি সব সময় দেখাই নতুন ছাদ বাগানীদের জন্য, কারণ তাদের লাগাতে সুবিধা হবে। তো এবার এর উপরে আমি দিয়ে দিচ্ছি 1 লেয়ার এই লাল বালি, যাতে ড্রেনেজ সিস্টেমটা খুব ভালো হয়। মাটি মানে ড্রামের নিচে যাতে কোনোভাবেই জল জমে না থাকে। এইভাবে 1 লেয়ার বালি দিয়ে একটা খুব ভালো বেড বানিয়ে নেবেন। তারপরে এর উপরে মাটি দিতে হবে। সুন্দর একটা বেড করে নিয়েছি। এবার মাটি, একটা বিষয় মনে রাখবেন যে মিষ্টি কুমড়ো গাছ সব মাটিতেই হয়। দোআঁশ মাটি, বেলে দোআঁশ মাটি, এঁটেল মাটি, কিন্তু দোআঁশ মাটিতে সবচাইতে ভালো হয়। তাই আমি এখানে নিয়েছি 3 ভাগ দোআঁশ মাটি আর 1 ভাগ গোবর সার, তার সঙ্গে এই 1 মুঠ সর্ষে খোল, 1 মুঠ নিম খোল এবং 1 মুঠ ডিমের খোসা গুঁড়ো। এবার এটাকে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। দেখুন ভিউয়ার্স, আমি ভালো করে মাটিটাকে মিশিয়ে নিয়েছি। এবার আমি গাছটা লাগাবো। প্রথমে এই যে এইভাবে মাটি দিয়ে দেব এবং মাটিগুলো হাত দিয়ে খুব ভালোভাবে চেপে দিতে হবে। ভালো করে এরকম করে চেপে দিতে হবে, যাতে ভেতরে কোনোভাবেই বাতাস না থাকে। এই দেখুন, আমি এই যে 1/2 ড্রামের বেশি মাটি দিয়ে দিয়েছি। এর উপরে এবার আমি গাছ দুটোকে লাগাবো।
দেখুন এইভাবে টবটাকে উপর করে একটু এভাবে ঠোকা দিবেন, তাহলেই গাছ বেরিয়ে চলে আসবে। এখন কত শেকড় বেরিয়ে গেছে। হ্যাঁ, অনেক আগেই লাগাতে হতো, লাগাবো করে করে একটু দেরি হয়ে গেল। এই যে এই গাছটাকে আমি এই মাঝ বরাবর বসিয়ে দেবো। এখন পুরো মানে ড্রামটা আমি মাটি দিয়ে ভর্তি করব না, কারণ প্রত্যেক মাসে আমি মিশ্র জৈব সার দিব। যখন মিশ্র জৈব সার দিব, হ্যাঁ, গাছটাও বড় হবে, আস্তে আস্তে ড্রামটাও ভর্তি হয়ে যাবে। এই দুটো গাছ আমি লাগিয়ে দিলাম। এবার এটাকে আমি জল দিয়ে পুরো কন্টেনারটাকে ভর্তি করে দিব, যতক্ষণ না তলা দিয়ে জল বেরোচ্ছে। তার আগে আমি এর মধ্যে দুটো সাপোর্ট দিয়ে দিব। এটা যেহেতু লতা গাছ, এখনই সাপোর্ট দিলে কি হবে, শেকড়গুলো নষ্ট হবে না। পরবর্তীতে সাপোর্ট দিলে অনেক শেকড় নষ্ট হয়ে যায়। এই দেখুন লাগানো হয়ে গেছে, এবার আমি সাপোর্ট দিচ্ছি। এই দেখুন দুটো গাছের জন্য আমি এই দুটো সাপোর্ট ভালো করে পুঁতে দিলাম। এবার গাছ দুটো যখন আর একটু বড় হবে তখন একটু বেঁধে দিব, তাহলে আর গাছটা মানে নড়াচড়ার ভয়টা থাকবে না, ঝড়ে ভেঙে টেঙে যাওয়ার ভয় থাকবে না। এইভাবে আমার গাছ লাগানো হয়ে গেল। এই দেখুন এবার পুরো মানে পর্যাপ্ত পরিমাণে এবার আমি জল দিয়ে দেবো, যাতে টবের তলা দিয়ে জলটা খুব সহজেই বেরিয়ে যেতে পারে। তাহলে এই ছিল আজকে মিষ্টি কুমড়ো গাছের চারা রোপণ পদ্ধতি। আশা করি সকলে বুঝতে পেরেছেন। যদি আমার ভিডিওগুলো দেখে একটু মানে উপকৃত হন, তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।